وعليكم السلام ورحمة الله وبركاته. استغفر الله استغفر الله استغفر الله رب اغفر لي وتب علي انك انت التواب الغفور رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مسلمين الكرام محترم سامعين اللہ پاک رب العالمین رب شیش مہربانی اور شکریہ میرے عمل کے مقام ایمان ہے یہ باتیں وہ निर्धारित समय आगे मुझसे हाजिर हुआ तौफीक दान करें सुभान अल्हम्दुलिल्लाह। পরিবেশ যদিও অনুকূলে না তারপরেও আমরা ইবাদত আদায়ের উদ্দেশ্যে আসতে পেরেছি। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক পরিবেশকে আমাদের অনুকূলে করে দেন এবং যে অশান্ত পরিবেশে আমরা এখন বিরাজ করছি এর থেকে যেন শান্ত পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন পরিস্থিতিকে রূপান্তর করে দেন। আমিন। দেরি হয়ে গেছে আমার আসতে 11:40 রওনা দিয়েছিলাম পায়ে হেঁটে আসতে আসতে 12:30 হয়ে গেছে। পরিবেশ এখন ভালো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তার কৃতকর্মের ফসল বিভিন্ন পরিস্থিতি এবং অবস্থার প্রেক্ষিতে প্রকাশ করে থাকেন। এর মাধ্যমে যদি মানুষ নিজের কৃতকর্মকে ঠিক করে নিতে পারে, নিজের কাজগুলোকে ঠিক করে নিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নিজের বন্ধনকে ঠিক করতে পারে, তাহলেই তার পরিত্রাণের সুযোগ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ হওয়ার পাশাপাশি ঈমানের দৌলত দান করেছেন।
ইমানের দৌলত পাওয়ার পরে এই ইমানদারের জন্য আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত হওয়ার বিকল্প কোনো পথ নাই। সে আল্লাহ পাক থেকে যত বিচ্ছিন্ন হবে, নিজেকে যত বিচ্ছিন্ন করবে, নিজের পরিবারকে যত বিচ্ছিন্ন করবে, নিজের সমাজকে যত বিচ্ছিন্ন করবে, এর অবস্থাটা কিরকম হবে? তসবির একটা দানা যদি ছিঁড়ে যায়, তাহলে শুধু ওই এক দানা বাইরে বের হবে। আপনাদের একটা তসবি আছে, আমরা তসবি করে 100 দানা তসবি আছে, 33 দানা তসবি আছে, 1000 দানা তসবি আছে। কোনোভাবে যদি তসবির এই সুতাটা ছিঁড়ে গিয়ে যদি একটা দানা বের হয়, তাহলে এক দানা বের হবে না। কয় দানা বের হবে? এটা আপনারা জানেন। এমন আমাদের মাঝে যে ওই তসবির সকলের সব দানা বের হয়ে যাবে, সব ছিঁড়ে বের হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সাথে নিজেকে সম্পৃক্ত রাখার যে সুতাটা আছে, ওই সুতাটাকে অটুট রাখার তৌফিক দান। আমিন। আল্লাহ যেন বান্দাকে তার অবস্থায় ছেড়ে না দেন, যে তুই তো নাফরমান, যার তোকে তোর অবস্থায় ছেড়ে দেন। দেখ এই মানুষ নিয়ে যে আয়াতটি তেলাওয়াত করেছি, সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত। কোরআন মাজিদের প্রত্যেকটি আয়াত মহৎ, এই আয়াতটি আরো বেশি মহৎ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়িকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। নিঃসন্দেহে মুমিন তাদের মাঝখানে ভ্রাতৃত্বের সম্পর্ক আছে, এরা পরস্পরের ভাই ভাই। ফলে তোমরা তোমাদের মধ্যকার ভ্রাতৃত্বের সম্পর্ককে রক্ষা করো এবং আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, যেন তোমরা রহমত প্রাপ্ত হও। তার অর্থ হচ্ছে এই ভ্রাতৃত্বের সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানুষ ভয় না করে, ভ্রাতৃত্বের সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি মানুষ ভয় না করে, তাহলে সে রহমত প্রাপ্ত হবে না। আর সে যদি রহমত প্রাপ্ত না হয়, তাহলে এই দুনিয়ায় তার মতো ঈমানদারের টিকে থাকা বড় মুশকিল হবে। আল্লাহর রহমত পাওয়ার উদ্দেশ্য হলো পরস্পরের ভ্রাতৃত্বের সম্পর্ককে রক্ষা করতে হবে এবং আমার প্রতি আমার ভাইয়ের, আমার প্রতি আমার ছেলের, আমার প্রতি আমার স্ত্রী, আমার প্রতি আমার প্রতিবেশী, আমার প্রতি আমার অল্প সময়ের সহযাত্রী, আমার প্রতি আমার অল্প সময়ের সফর সঙ্গী কিংবা পাশে অল্প সময়ের জন্য বসে আছে, এমন সব ব্যক্তির যত হক আছে, ওই হক যদি আমি আদায় না করি, খোদার কসম সে রহমত থেকে বঞ্চিত হবে, আমি রহমত থেকে বঞ্চিত হব। মুসলমানের প্রতি কি হক? মুসলমানের পারস্পরিক কি অধিকার? এই অধিকারগুলো আমাদের কাছে থিওরিটিক্যালি খুব বেশি আছে, প্র্যাকটিক্যালি কম। প্র্যাকটিক্যালি যদি আমরা এই প্র্যাকটিসের মধ্যে না আসি, তাহলে বাইরের কেউ ক্ষতিগ্রস্ত হবে না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। মুসলমানের প্রতি প্রথম হক, পুরা কোরআনে মাজিদকে যদি আমি একেবারে ছেঁকে ফেলি, পুরা হাদিসের ভান্ডারকে যদি আমি একেবারে ছেঁকে ফেলি, প্রথম হক মানুষ মানুষকে মহব্বত করবে, মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষের খুশিতে আনন্দিত হবে, দুঃখে ব্যথিত হবে, মানুষ মানুষকে মহব্বত করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে স্পষ্ট বলেছেন, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার ভাইয়ের জন্য ওই জিনিসকে পছন্দ করবে না যেটা তুমি নিজের জন্য পছন্দ করো, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। তার মানে আপনার ঈমানের পরিপূর্ণতা প্রমাণ হচ্ছে
আমি আমার মুসলমান ভাইদের জন্য ওই জিনিসটা কি পছন্দ করবো, চুজ করবো, যেটা আমি আমার জন্য চুজ করবো। যে কোনো অবস্থা, যে কোনো কথা, যে কোনো বক্তব্য, যে কোনো মন্তব্য, আমি যদি চোখটা বন্ধ করে চিন্তা করি যে সে যদি আমার জায়গায় থাকে আর আমি যদি তার জায়গায় থাকি, আমি এটা পছন্দ করবো। لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারে না, যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যেটা পছন্দ করে নিজের ভাইয়ের জন্য সেটাই পছন্দ করে। মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহাম্মদের বাস্তব প্রতিফলন, প্র্যাকটিক্যালি প্র্যাকটিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝখানে এবং মুসলিম সমাজের মাঝখানে সেটা করে দেখিয়ে গেছে। মহব্বতটা এত বেশি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তো করে, পশু দেখে, পশু জীর্ণ শীর্ণ অবস্থা দেখে খুতবা দিতে বসে যাচ্ছে। ইত্তাকুল্লাহা ফি হাযিহিল বাহাইল মুজান্নাহ। আর এই বোকা প্রাণীগুলো এদের ব্যাপারে আল্লাহকে ভয় করে, এদের ব্যাপারে আল্লাহকে ভয় করে। যে প্রাণী নিজের কথা বলতে পারে না, যে প্রাণীর কাজই হচ্ছে মানুষকে সার্ভিস দেওয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর ব্যাপারে আল্লাহকে ভয় করো। প্রথম হক হচ্ছে আল্লাহর বান্দাদেরকে মহব্বত করা। আল্লাহর বান্দা সে যে কোনো বর্ণের হোক, যে কোনো ভাষার হোক, যে কোনো কাস্টের হোক, যে কোনো স্ট্যাটাসের হোক, তাকে মহব্বত করা। ইসলামের মহব্বতটা শেখায়। ইসলামের এই মহব্বতের কোনো ভেদাভেদ নাই। যেটা ঠিক আছে আমি ধনীকে বেশি মহব্বত করি, এটা তো ধনী আমার পাশে দাঁড়াতে পারবে, আর আমি গরিবকে মহব্বত করি না, এটা তো গরিব আমার পাশে দাঁড়াতে পারবে না, পিছিয়ে গিয়ে দাঁড়াবে। ইমানের বন্ধন এরকম, এই বন্ধনে যখন কেউ যুক্ত হয়ে গেছে তো ওই বন্ধনের অবস্থা এরকম যে গরিব থেকে গরিব সে যদি আমার পাশে এসে দাঁড়ায় তো তাকে বলবো গায়ে গায়ে মিলে গেল না। এটা ইসলাম সুন্দর, ইসলামের সুন্দর। এবং ইসলাম এই জায়গায় যে গায়ে গায়ে দাঁড়ানো, এই জায়গার মধ্যে দেখা গেছে যে দুইজন পরস্পরের গায়ে গায়ে মিলে দাঁড়িয়েছে তাদের একজনের বাবা আরেকজনকে হত্যা করেছে, একজনের বাবা আরেকজনকে হত্যা করেছে, আরেকজনের বাবাকে হত্যা করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতকে যখন নাকি আমরা ধরে রাখতে পারি, অনেক সময় না ইমোশনের কারণে আমরা মহব্বত ধরে রাখতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে ওয়াহশী তার কলিজা চালিয়েছিল। ওয়াহশী তাকে বর্ষার আঘাতে হত্যা করেছিল, হিন্দা তার কলিজা চালিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে পরোয়া জারি করেছিলেন, কিন্তু ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু কোনো না কোনো ভাবে উনি লুকিয়ে লুকিয়ে আল্লাহর রাসূলের সামনে এসে ইয়া রাসূলুল্লাহ ওকে মাফ করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা উপহার দিয়েছেন আমার আপনার জন্য? ক্ষমা করে দিলেন, যাও ক্ষমা করে দিলেন। কিন্তু আল্লাহ রাসূল ইমোশন সহ্য করতে পারছেন। আর হামজা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ভাই একসাথে দুধ খেয়েছে, একসাথে বড় হয়েছে, শৈশব, কৈশোর এবং বাল্যকাল একসাথে কেটেছে, সমবয়সী। আল্লাহ রাসূল ইমোশনের কারণে সহ্য করতে পারছেন না, ওয়াহশীকে বলছে ওয়াহশী তুমি আমার সামনে থেকো না, তুমি আমার সামনে থেকো না, বাস তুমি চলে যাও, দেশান্তর হয়ে যাও না, তুমি আমার সামনে এসো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের কারণে যে মহব্বত দিয়েছেন পরস্পর, এই মহব্বতের যে আদর্শ, এই আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করে দিয়েছেন। তাহলে একজন মুসলমানের আরেকজন মুসলমানের প্রতি সর্বপ্রথম যে হকটা আছে, এই জেনারেল হক, যে সে এই মহব্বতের মধ্যে কোনো রকমের কম্প্রোমাইজ করবে না। অমুসলিমরা মুসলমানদেরকে দেখে ইসলাম গ্রহণ করতো কেন? ও দেখতো যে ওই সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর লোক, সে তার সমাজের সবচেয়ে উচ্চ শ্রেণীর লোকের পাশে এমন ভাবে পাশে দাঁড়াচ্ছে, মনে হয় না আপন ভাই।
চলে যান কোন মন্দিরে, নিম্ন কাস্টের লোক সে মন্দিরের ভিতর পর্যন্ত পৌঁছতে পারে না, গুনাহগার করানো হয় কেন? সামনে ব্রাহ্মণরা দাঁড়ানো, তার সেই পরিমাণ উপঢৌকন পেশ করা হয় নাই যে উপঢৌকন পেশ করলে সে সরাসরি পুরোহিত এবং ঠাকুরের সামনে এসে দাঁড়াতে পারবে। তার স্থান কোথায়? ওই পাশে। এটা মুসলমানের বৈশিষ্ট্য যে তার ঘরের একজন সাধারণ কেয়ারটেকার হতে পারে, তার ঘরের একজন সাধারণ কর্মচারী হতে পারে, সেও তার সাথে একই কাতারে প্রথম কাতারে এসে পাশাপাশি বসে আল্লাহর ইবাদত করার জন্য বসে আছে। কি বলে ঠিক না? এই ভাবকে জলাঞ্জলি দেওয়া আমার বিশাল বড় অঞ্চল। দ্বিতীয় বিষয়, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের দ্বিতীয় হক হচ্ছে এই মুসলমানের মাধ্যমে আরেক মুসলমানের সবার আগে তার জানের নিরাপত্তা নিশ্চিত করা, তার জানের নিরাপত্তা নিশ্চিত করা। আর মুসলিম আসল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লা ইয়াযলিমুহু, সে তার উপর জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াখদুমুহু, সে তাকে অপদস্থ করতে পারে না, ওয়ালা ইউসলিমুহু, সে তাকে ছেড়ে দিতে পারে না, এসব মুসলমানই হতে পারে না, ওয়ালা ইউহাক্কিরুহু, সে তাকে তাচ্ছিল্য করতে পারে না, সেটাকে তাচ্ছিল্য করতে পারে না। কিন্তু আমি আপনি আমার জীবনের দিকে তাকাই, দেখা যাবে আমি একজন মুসলমানকে আমার ব্যক্তিগত বিভিন্ন ইমোশনসের কারণে আমি তাকে তাচ্ছিল্য করে দিচ্ছি, আমি আমার ব্যক্তিগত ইমোশনের কারণে একজনকে অপদস্থ করে দিচ্ছি, আমি আমার ব্যক্তিগত স্বার্থের কারণে একজনের উপর জুলুম করে দিচ্ছি, আমি আমার ব্যক্তিগত স্বার্থের কারণে একজনের প্রাণ পর্যন্ত নিয়ে ফেলছি, জান নিয়ে ফেলছি। ইসলাম কি বলে? ইসলাম বলে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হচ্ছে মানুষের জান, সবচেয়ে দামি জিনিস হচ্ছে মানুষের জান। আল্লাহ মাফ করেন, আমার আপনার সমাজে, যেই সমাজে, যে বিশ্বের যে প্রেক্ষাপটে আমি আপনার জীবনযাপন করছি, মানুষের জান বাঁচানোটা সবচেয়ে তুচ্ছ জিনিস হয়ে গেছে। মানুষকে মেরে ফেলাটা সবচেয়ে সহজ জিনিস হয়ে গেছে। মেরে ফেললাম, ধরে তাকে শেষ করে দিলাম, ধরে তাকে পিছিয়ে দিলাম, একটা মানুষের জানকে নিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? হাবিল কাবিল পৃথিবীর সর্বপ্রথম মার্ডার, পৃথিবীর সব মার্ডারের গুনাহ যার খাতায় লেখা হচ্ছে, সেই কাবিলের ঘটনা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদান ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ। অবধারিত বিধান লিখে দিচ্ছি, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, কেমন যেন সে গোটা মানব জাতিকে, একজনকে হত্যা করার এই করবে একজন, পুরো মানব জাতিকে সে পালন করে দেবে। যে ব্যক্তি ওই একজন নির্যাতিত ব্যক্তিকে মৃত্যু মুখ থেকে বের করে নিয়ে আসবে, সে তো পুরো মানব জাতিকে রক্ষা করবে। আল্লাহ বিধান কি? আমার আপনার জীবনের গতিপথ, আমার আপনার জীবনের চিন্তা ভাবনা। আমি বলে নিই, রাজনীতির বয়সূন্যর যে ফোটা, এর মধ্যে আমি নেই। রাজনীতির বয়সূন্যর যে ফোটা, এর মধ্যে আমি নেই। কোনো দল, কোনো মত, কোনো কিছু সাথে নেই। সব কিছু উঠে গিয়ে বলছি, একটা মানুষের প্রাণ কি এত সস্তা? এখানে যারা উপবিষ্ট আছেন, তাদের অনেকের কর্মের খোঁচায় দেশের অনেক ধরনের অনেক কিছু সিদ্ধান্ত হয়। আমার আপনার কাছে প্রশ্ন, আমরা এমন শিক্ষায় শিক্ষিত হইলাম যে একটা মানুষের জীবন একটা মুরগির জীবনের চেয়ে বেশি সস্তা হয়ে গেল। একটা মানুষের
জীবন একটা কুকুরের জীবনের চেয়ে বেশি সস্তা হয়ে গেল। যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জন্য সৃষ্টি করেছেন, যে এই দুনিয়াকে ভোগ করবে, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে সেই দুনিয়াতে বিচরণ করবে, এই মানুষ এত সস্তা হয়ে যাবে? তার জান 2 টাকার চেয়ে নিচে পড়ে যাবে? আমাদেরকে বোঝার তৌফিক দান। আমিন। কারণ চোখ যদি অন্ধ হয়ে যায়, তাহলে সে কোনোদিন সাদাকে সাদা বলে দেখতে পারবে না। তাকে সাদা কি এটা বোঝানো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে, আপনাকে, আমার সমাজে, আমার ভাইদেরকে, আমার বোনদেরকে, আমার দেশের শাসক এবং প্রজা প্রত্যেককে চোখ থাকতে অন্ধ হওয়া থেকে রক্ষা করে। কাকে ক্ষতিগ্রস্ত করছি, কাকে মেরে যাচ্ছি, কার উপরে গুলি চালাচ্ছি, কাকে আঘাত করছি, কাকে শেষ করছি, সে হয়তো আমারই ভাই, সে হয়তো আমারই বোন, সে হয়তো আমারই কোনো আত্মীয়। কিছু না হোক তার সাথে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে আছে। আল্লাহ মাফ করেন, এই পৃথিবীতে যত তন্ত্র এসেছে, সমস্ত তন্ত্রগুলো এই লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধনকে ছিন্ন করার জন্য এসেছে। সাধারণ সময় তো বলা যায় না, কিন্তু এখন পৃথিবীর মানুষকে চোখের আঙুল দেখিয়ে দেখানো যায় এই গণতন্ত্র এটা কুফরি তন্ত্র, এই গণতন্ত্র কুফরি তন্ত্র। যে তন্ত্র এই জিনিস শিখায় তোমার জোর আছে, তুমি যা মনে চাও তা করতে পারো, যা মনে চাও তা করতে পারো। তোমার আধিপত্য আছে, তোমার জোর আছে, তোমার বিধান আছে, তোমার কলম আছে, তোমার বাহিনী আছে। এবার তুমি যদি সারাকে বলো কালো, তুমি কালো। এবার যদি তুমি কালোকে বলো সারা, তুমি সারা। কোরআন কি বলে? হে রাসূল ওয়াইতুতে আছারা মান ফিল আরদ, এই পৃথিবীর সংখ্যাগরিষ্ঠকে যদি আপনি অনুসরণ করেন, যদি লুকা আন সাবিলিল্লাহ, আল্লাহর সরল পথ থেকে তারা আপনাকে বিচ্যুত করে দেবে। গণতন্ত্র কি বলে? ম্যাচ ভোট যার ভাগে করবে সে হচ্ছে জয়ী। কোরআন বলে হে রাসূল ম্যাচ ভোট যে ভাগে করবে তার কথা যদি শুনেন সে আপনাকে পথভ্রষ্ট করে দেবে। বের করে কোরআন মাজিদে আছে, অনেকের কাছে ফোন আছে, 8 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, মেবি 10 নম্বর কি 11 নম্বর লাইনে এই আয়াতটা আছে। এখানে যারা হাফিজুল কোরআন আছেন তারা আমার সত্যায়ন করবেন। ওয়া ইন মানে হচ্ছে ইফ তুতে ইউ হবে, যদি আপনি অনুসরণ করেন, আচ্ছা অধিকাংশ মানফিল আরদ, জমিনে যারা বসবাস করে তাদের ইউদিল্লুকা, তারা আপনাকে পথভ্রষ্ট করে দিবে। আর মানে যে থেকে সাবিলিল্লাহ, আল্লাহর পথ। ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করে দিন। এটা বলতে পারবেন না যে হুজুরের ভিতর থেকে, মন থেকে, পকেট থেকে শব্দ দিয়ে বলছে। পৃথিবীর কোন জায়গায় গণতন্ত্র প্র্যাকটিস করে নির্যাতিতের পাশে দাঁড়িয়েছে মানুষ? কোন জায়গায় দাঁড়িয়ে? ওই যে ফিলিস্তিন ইস্যুতে যখন প্রথম বয়ান করেছে না, ওই বয়ানের সময় একটা গল্প বলেছিল যে এক দেশে অল্প সময়ের জন্য বানর রাজা হয়েছিল। মনে আছে গল্পটা? বানর রাজা হয়েছিল। বকরি এসে বানরকে বলে, রাজা মশাই আমার ছেলেকে তো দেখতে ভাগ ধরে ফেলেছে, একটু বাঁচান না। বানর বলে তাই নাকি? দৌড় দিয়ে গিয়ে এই গাড়ি উঠে এই ওই গাড়ি লাগবে, ওখানে আবার এই গাড়ি লাগবে, আবার এই গাড়ি লাগবে, এর মধ্যে বকরি ছেড়ে দিয়ে দেখতে ভাগ খেয়ে গেছে। বকরি বলছে, রাজা মশাই কি করলেন আপনি? আমার সন্তানকে একটু বাঁচাতে পারলেন না? আমার জবাবে বলছে, তোমার সন্তান বাঁচছে কি বাঁচছে না এটা বড় বিষয় না, আমার দৌড়াদৌড়িতে কোনো কিছু কমতি হয়েছে কিনা এটা বলে। বহু মানুষ মাজলুমের পক্ষে কথা উঠাচ্ছে, বহু মানুষ নির্যাতিতের পাশে দাঁড়াচ্ছে, দাঁড়ানোর ভঙ্গি নেই, কথা বলছে। আর ওরা অন্ত কুলমল্লা হয়ে গেছে, কারবালা হয়ে গেছে, ওর জীবন পানি হয়ে গেছে, ওর প্রাণ বের হয়ে গেছে, ওর মুখে গুলি লেগে গেছে, ওর তো তসতস হয়ে গেছে, ওর মুখ ফেটে গেছে। আপনি আলোচনা করলে কি হবে? ওয়াইতুতে আছারা মান ফিল আরদ ইউদিল্লু
আন সাবিলিল্লাহ। আপনি এই চর্চাগুলো যদি পৃথিবীর অধিকাংশ মানুষের কথা অনুসরণ করেন, হেনরি আপনিও সঠিক পথে থাকতে পারবেন। আল্লাহ মাফ করেন, কিছু লোক এরকম আছে যারা কোরআনের আয়াত দিয়ে গণতন্ত্রকে সাব্যস্ত করতে চায়। মানে আমি কুফরি চিন্তা ভাবনা করবো, কোরআনের আয়াত দিয়ে বলে দেব। তোমরা ভাজনি এই যে ডিভাইডেশন হয়ে গেছে, আমি আমার ভাই ছোট হয়ে গেছে, আমি আমার ভাইয়ের উপরে গুলি চালাবো, তার জান ইমানি বন্ধনের কারণে, ভ্রাতৃত্বের বন্ধনের কারণে, একই ভাষাভাষী হওয়ার কারণে, একই জাতীয়তা থাকার কারণে, যে জায়গায় আমার মাধ্যমে তার জান সম্পর্ক বন্ধন করছিল, সে জায়গায় আমার মাধ্যমে তার জান নষ্ট হয়ে গেছে। আরে এথিক্স অফ ওয়ার আছে না? এথিক্স অফ ওয়ার আছে না? হ্যাঁ, বাংলা কি বলা যায়? যুদ্ধের নৈতিকতা। যুদ্ধের একটা রীতিনীতি আর একটা নৈতিকতা। আরব দেশে আরবরা সেই জাহিলিয়াতের যুগে শত্রুকে পেয়েছে। কোন পক্ষের তুমি? বলে আমি হলাম মদিনার আনসারী। তুমি আমার সমকক্ষ না, আমার সমকক্ষ কুরাইশকে নিয়ে আসো। ও কুরাইশের সাথে ফাইট করবে, ও সব মদিনার কারোর সাথে, অন্য বংশের কারোর সাথে ফাইট করবে। কেন? এই কিছু ওয়াজ। এখন তুমি বিনষ্ট অবস্থায় রয়েছে, তোমাকে ছেড়ে দিলাম, তোমার কাছে অস্ত্র নেই। অস্ত্র না থাকা অবস্থায় কাউকে আঘাত করা, এটা কাপুরুষতা না। এথিক্স অফ ওয়ার কার কথা? এটা মক্কার মুশরিকদের কথা, এরকম মুসলমানের কথা না। মক্কার মুশরিকরা যাদেরকে পৃথিবীর ইতিহাসে বর্বরতম জাতি হিসেবে বিবেচনা করা হয়, তাদের কথা। যারা তুমি বিনষ্ট, এই মুহূর্তে তোমাকে মারলে জাতীয়তাকে কাপুরুষ করবে, যাও করো, অস্ত্র নিয়ে আসো, তার মতো মানুষ না। ছেলে কিছু না, তাকে আপনি আশির উপরে ধরে ধরে মেরে দিলেন, 50-এর উপরে লাশ পড়ে গেল, 100-এর কাছাকাছি লাশ পড়ে গেল। এই আমি এখন এসেছি, আমাদের কতজনে তারা যে হুজুর সরাসরি থেকে আজকে সকালবেলা এখানে 3 দিন পরে করেছিল। আজকে সকালবেলা এখানে 3 দিন পরে হুজুর থেকে সরে। আমার এখানে ছাত্ররা আছে, জিজ্ঞেস করে 5 জন ছাত্র আমি সাথে ধরে নিয়ে এসেছি। একবার এদিক দৌড় দিই, একবার এদিক দৌড় দিই। আমার তো ইকবালের রাস্তা হবে, তো অন্যদিকে বাসবাড়ি দিয়ে ঢুকেছি। তারপরে আমাকে একবার এইগুলিতে দৌড় হচ্ছে, একবার এইগুলিতে দৌড় হচ্ছে। মনুষ্যত্ব গেছে। ঈমান যদি আমাদের চিন্তা থাকে, এই বন্ধনগুলি যদি আমাদের অটুট না হয়, আবার পুনর্নির্ভীর যদি না হয়, খোদার কসম পৃথিবীতে কেউ এই বন্ধন মুক্ত করার জন্য আসে নাই, আসবে না, বলবে না, উৎসাহ দেবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আওয়াজ এবং খাসরাজের মতো বংশসূত্রে শত শত বছর ধরে বিবাদমান দুইটা গোষ্ঠীকে এক বন্ধনে, এক প্লেটে, এক জায়গায়, এক কাপড়ে, এক চাদরে, এক নামাজের জায়গায় এটা উপস্থিত করেছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কার দোষে আদর্শবান হয়ে আমি আরেকজনের উপর অস্ত্র চাচ্ছি? আমি জানি না এখানে আমাদের ভেরিয়েশন আছে, আমাদের দেশটা খুব অদ্ভুত দেশ। একই পরিবারের এক ভাই আওয়ামী লীগ করে, এক ভাই বিএনপি। জীবনে কোনোদিন আমরা দেখেছি আগুন আর পানি পাশাপাশি ঘুমিয়ে আছে? আগুন আর পানি পাশাপাশি ঘুমায়? এটা কেমন হয়? এটা কারণ হচ্ছে এই সম্প্রদায়, এই গোষ্ঠীটা এর ভিতরে দ্বৈত চরিত্রের কর্মযোগ্যতা আছে, ডাবল ফেস। দ্বৈত চরিত্র নিয়ে চলে, যখন এ আসবে তো ও অ্যাডভান্টেজ নেবে, ও অ্যাডভান্টেজ নেবে। আলটিমেটলি আমি আপনি প্রত্যেকে ক্ষতিগ্রস্ত, আমার সমাজ ক্ষতিগ্রস্ত, আমার অর্থনীতি ক্ষতিগ্রস্ত, আমার শিক্ষা ক্ষতিগ্রস্ত, আমার যুবক ক্ষতিগ্রস্ত, আমার সবকিছু ক্ষতিগ্রস্ত। একজন ইমানদার তার সবচেয়ে বড় হক হচ্ছে আমার মাধ্যমে তার জানের নিরাপত্তা, তার জানের নিরাপত্তা। আপনার মাধ্যমে যদি তার জানের নিরাপত্তা না হয়, পরের অধিকার তার হকের নিরাপত্তা না হয়, পরের অধিকার তার সম্পদের নিরাপত্তা না হয়,
পরের অধিকার, তার ইজ্জতের নিরাপত্তা না, কয়েকটা বলে দিলাম। জানের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, মালের নিরাপত্তা, তার ইজ্জতের নিরাপত্তা। এই চারটা নিরাপত্তা যদি না হয় তাহলে আল্লাহর খাতায় আমি জালিম, আল্লাহর খাতায় আমি জালিম। আল্লাহর খাতায় যখন জালিমের নামে আমার নাম হয়ে যাবে, তো পৃথিবীতে কোনো জালিম ঠিক নাই, আমিও টিকতে পারবো না। একদম সন্দেহ নেই। ফেরাউন ঠিক আছে? ফেরাউন ঠিক আছে? ফেরাউন চেয়েছে মুসা আলাইহিস সালামকে মারবে, জবাই করবে, জবাই করেছে। আল্লাহ ফেরাউনকে না ভয়ে অন্তর করেছে, ফেরাউন রক্ষা করতে পারবে। নমরুদ অহংকার করেছে, নমরুদ অহংকার করেছে যে এই তুমি ইব্রাহিম এক আল্লাহর দিকে রাখো, এই দেখো আমি ওকে প্রাণ দিলাম, আমি ওকে মেরে ফেললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে কিভাবে করেছেন? একটা মশা দিয়ে ধরেছে, মশা দিয়ে ধরেছে। তুই একজনকে জীবন দিবি, আরেকজনকে মারবি, তুই তোর ভিতরে এই ভূতাণু মশাটাকে মার। বড় কাউকে মারার চ্যালেঞ্জ জানলে আল্লাহ, তুই মশাটাকে মার, মশাটাকে মেরে দেখা। আবু জেহেল বিশাল বড় দাম্ভিকতার চেহারা নিয়েছে, আল্লাহর কাছে বাইতুল্লাহ ধরে দেওয়া হয়েছে। আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক, হে আল্লাহ, মুহাম্মদ যে তোমার নবুয়তের দাবি করছে এটা সত্য হয়, আসমান থেকে পাথর ফেলে আমাকে শেষ করে দাও, সহ্য করতে পারছি না। ট্রাইবাল ইগো, বংশীয় আত্মমর্যাদায় আতে ভার ভারে লেজ, আল্লাহ যদি হক হয় তাহলে আমার আল্লাহ কি এত জেনে বিশ্বাস করে না? তাহলে সে দোয়া করছে কিভাবে বাইতুল্লাহ করে? বাইতুল্লাহ ঘুরে আবু জেহেল দোয়া করছে, আল্লাহ যদি হক হয় আসমান থেকে পাথর বর্ষণ করে আমাকে শেষ করে দেন। আবু জেহেল কার হাতে মারা গেছে বলেন? মদিনা মুনাওয়ারা সদ্য বালেগ হওয়া, সদ্য বালেগ হওয়া, মানে আমাদের দেশের আইন অনুযায়ী এখন তারা অপ্রাপ্ত বয়স্ক। আমাদের দেশের অনুযায়ী প্রাপ্ত বয়স্কের বয়স কত? 18 না? ইসলামী আইন শরিয়া মোতাবেক প্রাপ্ত বয়স্ক হওয়ার বয়স কত? যখন স্বপ্নদোষ শুরু হয়ে যাবে তখন থেকে, আর যদি স্বপ্নদোষ না হয় তাহলে তার ধর্মের আইন হচ্ছে 15 বছর। কোনো ছেলের যদি 12 বছর বয়সে স্বপ্নদোষ হয়ে যায় তাহলে ওই থেকে সে তার বালেগ হওয়া বিধান শুরু হয়ে যাবে, তার উপর বিভিন্ন জিনিস ফরজ হওয়া শুরু হয়ে যাবে। আর যদি তার না হয় তাহলে 15 বছর থেকে তার আল্লাহর বিধান তার উপর ফরজ হবে। আমি রাষ্ট্রীয় আইন অনুযায়ী বালেগ হওয়া বলছি না, আল্লাহর আইন অনুযায়ী সত্য বালেগ হওয়া দুইজন কিশোর সাহাবী, তারা ঘুরে ঘুরে বলছে, এক একজন মুরব্বীকে ধরে দিলেন, চাচা বলেন তো আবু জেহেল কোথায়, রাসূলের সবচেয়ে বড় শত্রু কোথায়? বাস পাখির মতো ঝাঁপিয়ে পড়ে তাকে শেষ করে দিয়েছে। কোথায় আবু জেহেলের দাম্ভিকতা? হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু হায়াত পেয়েছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে নিজের কোমরের কাপড় তুলে দেখাতেন যে ওনার মালিক ওনার এই সমস্ত কোমরের চর্বিতে লোহা গরম করে ওই লোহা দিয়ে ছেক দিতেন, যার কারণে কোমরের চর্বি গোশত সব গলে পড়ে গেছে, একদম হাড় বেঁচে আছে। আল্লাহর নামের আওয়াজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মহিলা এই কাজ করেছে, সেই মহিলাকে মৃত্যুর আগে এমন এক রোগে ফেলেছেন, ওই রোগের চিকিৎসা ওই সময় এটাই ছিল যে লোহা গরম করে ওই জায়গায় লাগাতে হবে, তাহলে তার জানানো পেটে তার জানানো। অতএব কোন জালিম এই পৃথিবীর বুকে একটা জালিম ছাড়া পৃথিবীর ইতিহাসে, সে জালিম মুসলমানের উপরে জুলুম করুক আর কাফেরের উপরে জুলুম করুক, জুলুম যে করেছে সে এই পৃথিবীর বুক থেকে জুলুমের প্রায়শ্চিত্ত ভোগ করতে করতে বিদায় নিয়েছে। এমন কোন জালিম পৃথিবীর ইতিহাসে কোন ঐতিহাসিক লেখা নাই যে জালিম নিজের জুলমের প্রতিশোধ পাওয়ার আগে বিদায় নিয়েছে। এটা আল্লাহর নিজাম না। وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة। আল্লাহ রাব্বুল আলামিন কোন বসতি লোকদেরকে ওই সময় পর্যন্ত ধরে না যতক্ষণ না তারা নিজেদের উপর জুলুম করে।
আমি ওকে এমনি ধরি নাই, ও তো নিজের উপর জুলুম করেছে। আমি আপনিও নিজের উপর জুলুম করেছি বলে আজকে এই জুলুমের শিকার হয়েছি। আমি আপনি নিজের উপর জুলুম করেছি। এই জন্য প্রত্যেক জালেমের কাছে আমার পয়গাম, প্রত্যেক জালেমের কাছে আমার পয়গাম, যদি ছোট জুলুম করে থাকো, আপনি বড় জুলুম করে থাকো, তুমি যদি তওবা না করো, তুমি যদি আল্লাহর কাছে মাফ না চাও, এই জুলুম তোমাকে পুড়ে পুড়ে বেড়াবে আর পুড়ে পুড়ে তোমাকে খাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, কারো যদি কারো উপর কোনো জুলুম থেকে থাকে, সে যেন আজকেই মাফ নিয়ে নেয়, সে যেন আজকেই মাফ নিয়ে নেয়। কারণ সে যদি আজকে মাফ না নেয়, ওই পারে যাওয়ার পরে না দেখার থাকবে না দিনার থাকবে, কোনো কিছু থাকবে না। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একেবারে সাধারণ যদি জুলুম হয়? আল্লাহ রাসূল বললেন, সাধারণ বলতে তুমি কি বোঝাচ্ছ? একটা মিসওয়াকের উপর যদি জুলুম হয়ে থাকে, ওই জুলুমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেন। একটা মিসওয়াক, একটা মিসওয়াকের কারণে যদি জুলুম হয়ে থাকে, সমাজের প্রত্যেক শ্রেণীর কাছে আওয়াজ, আমি আমার দিকে তাকাই, আমি আমার আমলের দিকে তাকাই যে আমার দ্বারা কোনো জুলুম হচ্ছে কিনা। কারণ এই পৃথিবীর বিপর্যয়ের মধ্যে প্রত্যেক মুসলমানের বদাবনের ভাগ আছে, প্রত্যেক মুসলমানের বদাবনের ভাগ আছে। অতএব ইমানি বন্ধন আমাকে কি শেখায়? ইমানি বন্ধন আমাকে শেখায় উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। তুমি তোমার ভাইয়ের সহযোগিতা করো, তোমার ভাই যদি জালেম হয় তাকে জুলুম থেকে প্রতিহত করে সহযোগিতা করো, ভাই জুলুম করিস না। তোমার ভাই যদি মুসলিম হয়, তুমি মুসলিমের পাশে দাঁড়িয়ে যদি তাকে সহযোগিতা করো, যেন সে তার জুলুমের ক্ষেত্রে অসহায় হয়ে এমন কোন অবস্থার শিকার না হয় যে অবস্থার অশুভ পরিণতি সেও ভোগ করে, তুমিও ভোগ করো। জুলুম এমন একটা জিনিস না, হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের আহ্বানকে তুমি ভয় করো, মাজলুমের আওয়াজকে তুমি ভয় করো। কারণ আল্লাহ আর মাজলুমের মাঝখানে কোনো পর্দা থাকে না। ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, এর মাঝখানে কোনো পর্দা থাকে না। এজন্য কাউকে মিট করে কথা বলছি না, আমরা সবাইকে মিট করে কথা বলছি। যে জানেন তার বুঝতে হবে এটা যে আল্লাহর আইন এটা, আল্লাহর সিস্টেম এটা, যে পৃথিবীতে কোনো জালেম থাকে না, কোনো জালেম থাকতে পারে না। জালেম মানুষ আর না মানুষ, জালেম সহ্য করুক আর না সহ্য করুক, জালেম নিজের সম্পদের কারণে অহমিকার শিকার হোক, নিজের জনবলের কারণে অহমিকার শিকার হোক, পৃথিবীর ইতিহাস ঘেটে দেখি কোন জালেমকে তার সম্পদ রক্ষা করতে পারে না, কোন জালেমকে তার অর্থ রক্ষা করতে পারে না, কোন জালেমকে তার অস্ত্র রক্ষা করতে পারে না। বরং আল্লাহর নিজাম এটা, জালেম জুলুম করতে 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 যখন আল্লাহর আসলে দিয়ে বসেছে এবং এই পর্যায়ে বসেছে আমি যা করবো তাই হবে, আল্লাহ রব্বুল আলামিন তাৎক্ষণিক বলে এমন ব্যবস্থা বিপ্লবের মাধ্যমে নিয়েছেন, আলাদের মাধ্যমে নিয়েছেন, নিরস্ত্র কিচ্ছুদের জালেমের মাধ্যমে নিয়েছেন, নিরস্ত্র যুবকদের মাধ্যমে নিয়েছেন, যেভাবে রূপ দিয়েছেন জালেমকে প্রতিহত আল্লাহ পাকের সিস্টেমের মাধ্যমে করেছেন। অতএব জুলুম করবে সে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নিয়ে তার বিরুদ্ধে আল্লাহ সিস্টেমের বিরুদ্ধে করেছে। কয়দিন জুলুম করবে, কয়দিন জুলুম করবে, তুমি হাত কাটবা, পা কাটবা, গুলি করবা, কয়জনকে গুলি করবে? আল্লাহ রাব্বুল আলামিন 1000 সশস্ত্র নর্তকী নিয়ে আসা মুশরিকদের বিরুদ্ধে নিরস্ত্র 313 সাহাবীকে কিভাবে গ্রেফতার করেছে? আপনি মনে করতে পারেন ওই আল্লাহ চলে গেছে, মুশরিক আল্লাহ। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন জাতি যদি বেঈমান হয় কিন্তু মুসলিম হয়, আল্লাহ পাক ওর পক্ষে ফয়সালা করেন। এর বিপরীতে যদি কোন জাতি মুসলমান হয় আর জালেম হয়, আল্লাহ পাক ওর বিরুদ্ধে চলে। কোন জাতি যদি বেঈমান হয় কিন্তু মুসলিম হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেঈমানের পক্ষে ফয়সালা করেন। এর বিপরীতে কোন জাতি যদি মুসলমান হয় আর জালেম হয়, আল্লাহ পাক ওই জালেমকে পানির সাথে মিশিয়ে দেন। জুলম
এটা আগুনের অঙ্গারের মতো, যেটা আপনার আমার আমল, আপনার আমার জীবন, আপনার আমার সমাজ, আপনার আমার পরিবার সবকিছুকে ধ্বংস করে দেবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল মালিক ইবনে মারওয়ানকে কবরে শোয়াচ্ছেন, কবরে শোয়াচ্ছেন। দেখেন যে তার চেহারা কিবলার দিক থেকে এইভাবে ঘুরে আছে, পড়তে আছে, অথচ এটা স্বাভাবিক ছিল, স্বাভাবিক ছিল তার চেহারা। ওমর ইবনে আব্দুল আজিজ সহ পুরো লোকজন সবাই দাফন করছে, চেহারা ঘুরে গেছে। আর ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাটি দাও, মাটি দাও, মাটি দাও, কারণ তোমার পূর্বপুরুষদের এই আমল আমার জানা আছে। তারা রাত্রিবেলা 200 রাকাত নামাজ পড়তো, দিনের বেলা মুসলমান অসহায় মুসলমানদেরকে ধরে ধরে জবাই করত। মাটি দাও, মাটি দাও, কারণ ওর উপরে ওর পিঠে তোমাদের কারণ আমল শুরু হয়ে গেছে, ওকে মাটি দাও, ওর চেহারা তোমরা ঠিক করতে পারবে না। আমার আপনার জন্য উপদেশ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাই যদি জালেম হয় তাকে সহযোগিতা করো। কিভাবে? কিভাবে? জুলুম থেকে প্রতিরোধ করে। ভাই জুলুম করবে না, জুলুম করবে না, পাশে দাঁড়াতে হবে। আপনার আমার ভাই এই দল করে, যে দলের লোকেরা গুলি করছে, মজলুম, যে মজলুম হয়েছে তার পাশে দাঁড়াও। যে ভাই তুমি এত প্রতিবাদ করো না যে তুমি আল্লাহর ভাষায় মজলুম থাকতে থাকতে হঠাৎ জালিমের রূপে চলে গেলা, তোমার উপরে নিতে পারছে। উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, মুসলমানকে হিজ পলিসি এবং এই বাটোয়ারা করার জন্য এই বিজাতীয় কৃষ্টি কালচারগুলো আমার আপনার মাঝখানে এসেছে এবং বাটোয়ারা করে রেখেছে। একসাথে নামাজ পড়বো আমরা, আমি আমার বাসায় থাকবো, আমার পাশের বাসায় লোক ঢুকবে, ওখান থেকে লোককে বের করবে, ওখানে তাকে ধরে পিটাবে, আমি আপনি কিছু বলবো না। কেন? আমার বাসায় তো কিছু নাই। এটা হচ্ছে এখন বাংলাদেশে, এটা হচ্ছে, এই কারণেই হচ্ছে। উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, আপনার ভাই যে জুলুম করছে, শুনুন আপনার ভাই, তার পাশে দাঁড়ান। ভাই তুমি এটা করতে পারবে না, প্রক্রিয়া আছে, তোমার যদি বলার থাকে তুই প্রক্রিয়ার মধ্যে আসবে, তুমি এটা করতে পারবে না। যে মজলুম তার পাশে গিয়ে দাঁড়ায়, যেন সে অসহায় অবস্থায় তার প্রাণ বিসর্জন হয়ে যেন এই গগন যেন অস্থির হয়ে না ওঠে। কারণ আল্লাহর আযাব যদি আমার আপনার অবহেলার কারণে আসে, আমি আপনি কখনোই রক্ষা পাবো না, কখনোই রক্ষা পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে নিরাশ ঈমানদারদের জন্য সূরা ইউসুফের শেষ আয়াতে উল্লেখ করেছেন। কি বলেছেন? হাত্তা ইযা ইসতাইআসা আর-রুসুল ওয়া যান্নু আন্নাহুম কাদ কুযিবু জাআহুম রাসূলুনা, যখন রাসূলরা মানুষকে সত্য কথা বলতে বলতে নিরাশ হয়ে গেছে এবং এই ধারণা হয়ে গেছে, যারা সাধারণ অনুসারীরা এই বিশ্বাস করে ফেলছে যে রাসূলরা মনে হয় আমাদেরকে ভুয়া প্রতিশ্রুতি দিয়েছে, রাসূলরা মনে হয় যেন আমাদেরকে ভুয়া প্রতিশ্রুতি দিয়ে ফেলেছে। আল্লাহ বলেন জাআহুম রাসূলুনা, ক্রাইসিস যখন তার তুঙ্গে পৌঁছে যায়, তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমান থেকে সহযোগিতা নাযিল করেন। অতএব এই মুহূর্তে আমার আপনার দায়িত্ব আল্লাহমুখী হওয়া, জালিমকে তার জুলুম থেকে প্রতিহত করা, মজলুমের পাশে গিয়ে দাঁড়ানো। দাঁড়াবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকে যার ঈমানি দায়িত্ব হিসেবে দাঁড়াবো, যেন কোনো জালিম কোনো মজলুমের গায়ে আঁচড় না দিতে পারে। এবং জালিম যদি জুলুম করে তাও আমার সমাজ ক্ষতিগ্রস্ত, মজলুম যদি মজলুম হয় তাও আমার সমাজ ক্ষতিগ্রস্ত। সে ক্ষতিগ্রস্ত হলে আমার কিছু হবে না, বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের যে হক আছে, এই হককে পুঙ্খানুপুঙ্খরূপে বাস্তবায়ন করার, আমল করার তৌফিক দান করেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ ইনশাআল্লাহ।